তার জনপ্রিয়তা এতটাই দ্রুত বাড়ে যে মাত্র 3 বছর বয়সের মধ্যে তার বেতন অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। শুরুর দিকে তার বেতন ছিল মাত্র $150 প্রতি সপ্তাহে। 1916 সালে সেই বেতন প্রথমে $1250 এবং পরে 1 লাফে প্রতি সপ্তাহে $10,000 পৌঁছে যায়। এই তথ্যটি বিশ্লেষণ করা যাক। সে সময়ে আমেরিকার প্রেসিডেন্টের বার্ষিক উপার্জন ছিল $75,000, অর্থাৎ চার্লি প্রতি সপ্তাহে 10,000 করে বার্ষিকে প্রেসিডেন্টের চেয়েও বেশি অর্থ কামাই করছিলেন। এই বিপুল পরিমাণ অর্থ তাকে হলিউডের ইতিহাসে প্রথম $1 মিলিয়ন ম্যানে পরিণত করে। বার্ষিকে প্রেসিডেন্টের চেয়েও বেশি অর্থ কামাই করছিলেন। এই বিপুল পরিমাণ অর্থ তাকে হলিউডের ইতিহাসে প্রথম $1 মিলিয়ন ম্যানে পরিণত করে। চার্লি চ্যাপলিন শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রের এক পূর্ণাঙ্গ কারিগর। 20-এর দশকে তিনি কমেডি সিনেমার পাশাপাশি মানবিক দিকগুলো তুলে ধরার দিকে মনোযোগ দেন। তার তৈরি নীরব সিনেমাগুলোতে তিনি শারীরিক কৌতূহলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তার এই সৃষ্টিকর্মের প্রতি আকর্ষণ হন স্বয়ং আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন তার প্রিমিয়াম উপস্থিত ছিলেন এবং চার্লিকে বলেছিলেন তার হাসি মুখ ব্যক্তিত্বের আড়ালে এক গভীর শান্ত জীবনমুখ লুকিয়ে আছে যা তাকে মুগ্ধ করে। চার্লির জীবনের শেষ সময়গুলো ছিল রাজনৈতিক বিতর্কে পরিপূর্ণ।